जय श्री राम, जय जय श्री राम। सिया राम की। আরে ভাই, অযোধ্যার এত সৈনিকেরা আজ হঠাৎ একসঙ্গে কোথায় যাচ্ছে? কোথাও কোনো শত্রু আক্রমণ করেনি তো? আরে মহারাজ রামের সঙ্গে যুদ্ধ করবার সাহস কার আছে? কিন্তু কিছু তো একটা ব্যাপার আছেই। আরে ভাই শোনো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি হয়েছে? জানি না, মহারানী সীতা বনবাসে চলে গেলেন। মহারাজ রাম থাকা সত্ত্বেও এটা কি করে হলো? সেটা ঠিক জানি না, কিন্তু এই যে সৈনিকরা মহারানী সীতাকে খুঁজতেই যাচ্ছেন। মহারাজ অযোধ্যাপতির জয়। প্রজাদের বিষয়ে কি সংবাদ এনেছ? সবকিছু ঠিক আছে মহারাজ, কোথাও প্রজারা কষ্টে নেই। কিন্তু মহারাজ, মহারানীর এই বনবাস যাওয়ায় প্রজাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। সাবধান! সূর্য বংশোদ্ভূত পরাক্রমশালী প্রজাপালক ন্যায়াধিপতি মহারাজ শ্রীরামচন্দ্র পদার্পণ করছেন। রাজসভা শুরু করা হোক। প্রভু, মাতার স্থান তো শূন্য। মাতাকে ছাড়া রাজদরবারের কর্মসূচি কিভাবে শুরু হবে? রাজকর্ম কারো অপেক্ষায় থাকে না, সেই জন্য রাজসভার কর্ম আরম্ভ করা হোক। মহারাজের জয় হোক। মহারাজ, গুরুমাতা স্বয়ং উপস্থিত হয়েছে।
উনি বলছেন যে উনি ন্যায় চান। ওনাকে সম্মানের সঙ্গে নিয়ে এসো। যথাজ্ঞা। আমার মতো সামান্য স্ত্রীর জন্য আসন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই মহারাজ। আপনি পূজনীয়, আমাদের বংশের গুরু মাতা। বলুন, কি কারণে আপনি এখানে এসেছেন? মহারাজ, এক স্ত্রীর জন্য ন্যায় চাইতে এসেছি। গুরুমাতা, আপনি ওনাকে এই সভাতে আসতে বলুন। অযোধ্যার ন্যায় সবার জন্যই সমান। মহারাজ, আমার এটাই বলার বিষয় যে ওই স্ত্রীর ন্যায় চাওয়ার আগেই দণ্ড দেওয়া হয়েছে। গুরুমাতা, এটা কখনোই হতে পারে না। ওই স্ত্রীকে আপনি এখানে আসতে বলুন। কে ওনাকে শাস্তি দিয়েছে? তার স্বামী নিজে। ওনার স্বামী কেন দোষারোপ করেছেন? তার স্বামী লোকের কথা বিশ্বাস করে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে। গুরুমাতা, সেই স্ত্রীর নাম কি? অযোধ্যায় এমন কে আছেন যিনি তার স্ত্রীর সঙ্গে এই রকম অন্যায় করেছেন? মহারাজ, তার নাম হলো সীতা। আর তার স্বামী শ্রীরাম। মহারাজ, আপনি বলুন, লোকের কথা বিশ্বাস করার আগে আপনি তার দোষ জানাটা আবশ্যক মনে করলেন না? প্রয়োজন ছিল গুরুমাতা, কিন্তু রাজধর্মে প্রজাদের ভালো আর প্রজাদের ভাবনা সর্বপ্রথম হয়। তাই প্রজাকে সন্তুষ্ট করার জন্য আপনি সীতাকে মহল থেকে চলে যেতে বাধ্য করলেন। আমি আমার প্রশ্নের উত্তর চাই, আমি ন্যায় চাই। কিছু প্রশ্নের উত্তর সময় দেয় গুরুমাতা। কিন্তু মহারাজ, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি কতক্ষণ অপেক্ষা করব? ততক্ষণ যতক্ষণে ন্যায় প্রার্থীর সারা জীবন কেটে যাবে। যতক্ষণ প্রজাদের মনের ময়লা দূর না হচ্ছে। প্রজার এই মনোভাবের জন্য সীতা কি দায়ী মহারাজ? যখন প্রজা নিজেদের রাজা আর রানীর উপরে দোষারোপ করে, তখন একটা আদর্শ রাজ্যের জন্য রাজাকেই দায়িত্ব নিতে হয়। তার অর্থ এই যে ন্যায় সবার জন্য এক নয়। প্রজার জন্য আলাদা ন্যায় আর রানীর জন্য আলাদা। আর এই প্রজা আর রানীর মধ্যে স্ত্রীর কোনো স্থান আছে কি অযোধ্যাপতি? এক স্ত্রী হওয়ার জন্য আমি এই প্রশ্নের উত্তর চাই মহারাজ। গুরুমাতা, রাজধর্ম পালন করা সত্যি খুবই কঠিন, আর সেই কঠিন পরিস্থিতিতে আহতি শুধু রাজাকেই দিতে হয়। কারণ রাজার কাছে কোনো কিছুই ব্যক্তিগত হয় না। আমি নিরুপায় ছিলাম গুরুমাতা, আমি নিরুপায় ছিলাম।
প্রভু, মাতার কি দোষ ছিল প্রভু? আপনি ওনাকে কেন যেতে দিলেন? মনে করুন প্রভু, বনবাসের সময় আপনি মাতার জন্য কত কষ্ট পেয়েছিলেন। আপনি শুধু আপনার এই সেবককে আদেশ দিন, যদি আমি সমুদ্র পার করে লঙ্কায় যেতে পারি, ভ্রাতা লক্ষণের জন্য সঞ্জীবনী নিয়ে আসতে পারি, তাহলে মাতাকেও খুঁজে নিয়ে আসতে পারবো। যদি আপনার এই সেবক অন্তর থেকে আপনার চরণের সেবা করে থাকে, তাহলে আজ আমাকে মাতাকে ফিরিয়ে আনার আদেশ দিন আপনি প্রভু, আদেশ দিন। আমি জানি হনুমান যে তুমি সব কিছু করতে পারো, কিন্তু কিছু যুদ্ধ এমন হয় যাতে হেরে যাওয়াই প্রজাদের জন্য ভালো। সেই জন্য তুমি দুঃখ পেও না, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। প্রভু, আমি আপনার কষ্টটা বুঝি, আপনি সব সহ্য করতে পারেন, কিন্তু আমি নিজের মনকে শান্ত করতে পারছি না প্রভু। যতদিন মাতা ফিরে না আসেন, আমি ততদিন শান্তিতে থাকবো না প্রভু, আমি শান্তি পাবো না। তোমার যাওয়ার পরে আজ প্রথমবার আমি নিজেকে এত নিঃসঙ্গ আর অসহায় মনে করছি মহারাজ। এই কঠিন পরিস্থিতিতে আপনি আমায় একলা ছেড়ে কোথায় গেলেন? আর আমার সীতা, সেও আমায় ছেড়ে বনবাসে গেছে। আর তাও আমার রাম থাকা সত্ত্বেও। প্রণাম রাজমাতা। আর্য সুমন্ত, সীতা কোথায়? আপনি সীতাকে আপনার সাথে আনেননি? সীতা কোথায়? ক্ষমা করবেন রাজমাতা, আমি সীতাকে খুঁজে পাইনি। আমাদের সৈন্যরা রাজ্যের কোনায় কোনায় খুঁজে দেখেছে, কিন্তু কি আর্য সুমন্ত? রাজমাতা, আমাদের সৈন্যরা এখনো চেষ্টা করছে। আর আমি চাই না কারোর কোনো প্রয়াস। আমি এতটা অসহায় নই যে। রাজমাতা, মহারাজ লক্ষণ ফিরে এসেছে। লক্ষণ? আমি জানতাম লক্ষণ, তুমি সীতাকে নিয়ে অবশ্যই ফিরবে। মহারাজ, আমাদের সীতামাতা কোথায়? কোথায় ছেড়ে এসেছেন আপনি? আপনি চুপ করে কেন আছেন মহারাজ? কোথায় আছেন আমাদের মহারানী? বলুন, আমরা আমাদের প্রশ্নের উত্তর চাই। বলুন, উত্তর দিন। চুপ করে আছেন কেন? আমাদের সীতামা কোথায়? মহারাজ সত্যিই খুব দুঃখে রয়েছেন, আপনারা ওনাকে যেতে দিন। দয়া করে ওনার দুঃখকে আর বাড়াবেন না। সবাই নিজের দুঃখের কথা ভাবছেন, মহারানী কোথায় সেটা কেউ জানেন না। মহারানী তো গর্ভবতী। উত্তর দিন মহারাজ। সীতামাকে না দেখে অযোধ্যার প্রজারা চিন্তায় আছে।
লক্ষণ, তুমি একলা? সীতা কোথায়? লক্ষণ, আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিও না তুমি। বলো, সীতা কোথায়? বলো লক্ষণ, বলো। আমি বৌদিকে ফিরিয়ে আনতে পারলাম না মা। আজ আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে লক্ষণ, যে আমি এমন এক পুত্রকে জন্ম দিয়েছি যে তার মায়ের একটা ইচ্ছে পূরণ করতে পারে না। তুমি ওকে কেন দোষ দিচ্ছ? ও কি ওর মায়ের সমান বৌদিকে ফেরানোর চেষ্টা করেনি? আমাদের দুর্ভাগ্যের শাস্তি তুমি ওকে কেন দিচ্ছ? দিদি, দিদি আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান দিদি। কইকেয়ী, কিছুক্ষণের জন্য আমাদের দিদিকে একা ছাড়তে হবে। চোখ খোলো বাল্মীকি। আজ তুমি তোমার তপস্যার ফল পেতে চলেছ। ওঠো, সময় এসে গেছে যাতে প্রভু শ্রীরামের কথায় তুমিও অংশ নিতে পারো। ওঠো বাল্মীকি, তোমার সৌভাগ্য তোমার প্রতীক্ষা করছে। তুমি সেই ফল পেতে চলেছ যা তুমি এতদিন কামনা করেছ। ওঠো মা। जय श्री राम।